বাড়ির গাছ বলে কথা, যে গাছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গাছ ভর্তি ফুল। ভালো লাগে এরকম গাছ ভর্তি ফুল দেখতে, সত্যি কথা আমার তো খুব ভাল লাগে। আর সেই গাছের ফুল দিয়ে যদি পুজো দিতে, মানে আর বলার মতো না। যাই হোক, সকালে যখন উঠেছিলাম তখন দেখি রোদ, ভীষণ পরিমাণে রোদ। তখন বাজে 6টার সময় উঠেও দেখি রোদ। আর তারপরে যখন বাইরে বেরোলাম দেখলাম পুরো মেঘ করে রয়েছে, আর আমাদের রাজপ্রাসাদটা কত সুন্দর লাগে। তো সেটাই আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, তাই বাইরে বেরিয়ে দাঁড়িয়েছিলাম। আর এইদিকে রান্নাবান্না করেছি আজকে পনিরের তরকারি। আমাদের কিন্তু সকালেই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখেছো ভেন্ডি আলু ভেজেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর মিষ্টুকে আজকে ওর বাবা নিয়ে গেল স্কুলে। তো আজকে আমি আর যাইনি, শরীরটা খুব খারাপ লাগছিলো। আর অনেক কাজ রয়েছে ঘরে, যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘরের অনেক কাজ রয়েছে। তো সেই কাজগুলো আমাকে করতে হবে। তো ওকে আনতে আমি যাব। আর চলো এখন কাজগুলো করে নিই। আর আজকের ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো স্কিপ না করে ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো কাজগুলো সারি এক এক করে, কারণ নাহলে দেরি হয়ে যাবে, ওকে যেহেতু আনতে যেতে হবে। এই গরমকালটার জন্যই আমার একটা এক্সট্রা কাজ বাড়তি হয়ে থাকে, যেটা হলো এই যে জলগুলো সমস্ত বোতলে ভরে ফ্রিজে ভরতে হয় ঠান্ডা করার জন্য। তো তার জন্য ঠান্ডা জল খাওয়ার জন্য বোতলে সব জল ভরে সেগুলো আবার ফ্রিজে রাখতে হয়। আর যেহেতু খাই কেনা জল, তো তার জন্য যে কল থেকে হুট করে নিয়ে এসে ঠান্ডা জল খাবো তা মানে হয় না। কারণ কেনা জল খেতে খেতে এমন হয়ে গেছে, কলের জল খেলে যেন মনে হয় কুয়োর জল খাচ্ছি। তো তার জন্য কষ্ট হলেও কিছু করার নেই, খালি হলে বোতলটাকে ভরে আবার ফ্রিজে ভরতে হয়। ওইদিকে বোতলগুলো ভরে সুন্দর করে ফ্রিজের মধ্যে ভরে দিয়ে আসলাম, যাতে জলটা ঠান্ডা হয়। কারণ স্কুল থেকে যখন আসি না, তখন খুব কষ্ট হয়, ভীষণ গরম লাগে। আর বাড়ি এসে যখন জল খাই, তো ড্রাম থেকে যখন জলটা বার করি না, ভীষণ আগুনের মতন গরম হয়ে থাকে, তখন মনে হয় একটু ঠান্ডা জল খাই। তো তার জন্য বেসিক্যালি ফ্রিজের মধ্যে জলগুলো ভরা। তো তার জন্য ওখান থেকে কিছুটা ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে তারপর খাওয়া হয়। আর এইদিকে দেখো কিছু জামা কাপড় ছিল কালকের, সেই জামা কাপড়গুলো আমি বাইরে বার করে দিয়েছিলাম সকালে, শুকিয়েও গেছে, তো হাফ ভেজা ছিল। তো সেই জামা কাপড়গুলো এখন আমি ভাঁজ করে নিচ্ছি। কারণ কেন বলো তো, এখানে ওখানে জামা কাপড় থাকলে না সেটা দেখতে ভালো লাগে না। আর আমার তো খুবই একটা ভালো লাগে না। আর মিষ্টির জামা কাপড় আলাদা থাকে, মিষ্টির জামা কাপড়গুলো আলাদা করেছি, আর আমাদের জামা কাপড়গুলো আলাদা করে এদিকে দেখো কিছু জামা কাপড়ও কাচবো, সেগুলো বার করে রাখলাম। কারণ অনেক দিন হয়েছে কাচা কুচা ঠিকভাবে করা হয় না, হয়তো অল্প অল্প করে কাচা হয়। এক্সট্রা কিছু জামা কাপড় মানে বাইরে বার করা ছিল, তো সেইগুলোই ভাবলাম যে কেচে তুলে দিই। স্কুলে যখন প্রোগ্রাম ছিল সেই সময় মামামের এই শাড়িটা বার করেছিলাম, তো মামামকে পরিয়েছিলাম, তোমরা দেখেছিলে ওই আগের ভিডিওটা। তো তখন শাড়িটাকে ধুয়ে না রেখে দিয়েছিলাম, আর ভাঁজ করা হয়নি ঝুড়ির মধ্যে, মানে ওরই জামা কাপড়ের ঝুড়ির মধ্যে। তো তাই ভাবলাম যে শাড়িটাকে ভাঁজ করে আয়রন করব। আর এই দিকে কালকে রাত্রে আমি যে শাড়িটা বার করেছি দেখতে পাচ্ছ, এই শাড়িটা পরে এক জায়গায় গেছিলাম। তো আমি শাড়িটা পরেছিলাম, কিন্তু আমাকে বাধ্য হয়ে আবার খুলে দিতে হয়েছে। কারণ মিষ্টু, আমি শাড়ি পরাতে মিষ্টু ভীষণ বায়না উঠেছে, ও শাড়ি পরবে, ও শাড়ি পরে যাবে। তো এই নিয়ে কান্নাকাটি হচ্ছিলো, লাস্টে বাধ্য হয়ে আমি শাড়িটা খুলে চুড়িদার পরে যেতে বাধ্য হয়েছি। আর দেখো এদিকে বিছানার চাদরটা কাচবো দেখে বিছানার চাদরটাকে বার করে নিলাম। আর এদিকে বালিশগুলো রোদ্রে দিচ্ছি। আমার না বালিশ কাঁথা রোদ্রে দিলে সত্যি কথা বলতে ভালো লাগে, ভালো ঘুম হয়। তো
তো তার জন্য আমি বালিশ কাঁথাটা একটু রোদ্রে দিই, পারলে প্রতিদিনই দিই। আবার অনেক সময় যেদিনকারে একটু ধরো তাড়া থাকে সেদিনকারে হয়ে ওঠে না, যেদিনকারে কাজ মানে হাতে টাইম থাকে সেদিনকারে আমি বার করে দিই, বা রোদ থাকে সেদিনকারে আমি দেখি কি যে বার করে দিই। আর বালিশ কাঁথাটা যখন রোদ্রে দেওয়া হয় না তখন একটু ভালোও লাগে গায়ে দিতে বা মাথায় দিতে। তো তারপর দেখো এদিকে বিছানার চাদরটা পেতে নিচ্ছি, কারণ বিছানার চাদর না পাতলে তো সেটা ভালো দেখায় না, তো তার জন্য তাড়াতাড়ি করে বিছানার চাদরটাও পেতে নিচ্ছি। আর ঘর যেরকমই হোক না কেন, তুমি যেভাবেই সুন্দর করে রাখো না তাকে দেখতে সুন্দর লাগে। তো আমার সেটা মনে হয়, তো তার জন্য আমি যেটুকুনি পারি করে রাখি। সত্যি কথা বলতে আমাদের ঘরটা আমার কাছে স্বর্গ, যেটাকে সুন্দর করে রাখতে আমার ভীষণই ভালো লাগে। আর যা আছে সেইটুকুনি দিয়েই আমি সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসি। দেখো আমাদের ঘরের কি অবস্থা, যতবার তুমি ঝাঁট দেবে ততবারই তোমার ঘর থেকে নোংরা বেরোবে, এইরকম ব্যাপার। আমাদের যেহেতু রাস্তার পাশে ঘর, ধুলোটা তো আছেই। আর এই যে আমি কাঠে রান্না করি তারও তো একটা ধুলো আছে। আর তারপরে সবথেকে বড় কথা হলো, আমি যেহেতু মেশিনে কাজ করি, সেই মেশিনের তো টুকরো টুকরো কাপড় থাকি, ওগুলো কিন্তু প্রতিদিন ঝাড় দেওয়া হয়। তারপরও মানে ধুলো একটা ব্যাপার, কোথা থেকে যে আসে বুঝি না। তো মেন রাস্তার পাশে হলে না প্রতিদিন ধুলো আসে। আমাদের তো এরকম কোনো ব্যাপার নেই যে অনেক নোংরা আশেপাশে, এরকম তো না, রাস্তা তো ঢালাই করা, তাও এত ধুলো কোথা থেকে আসে বুঝি না। প্রতিদিন প্রায় আমার ঝাঁট দিতে 15 থেকে 20 মিনিট, আবার কোনো দিন আধ ঘন্টাও লেগে যায়। কি আর করা যাবে, ওদিকে ঝাড় দিয়ে ঘর মুছে চলে এসেছি বাসন মাজতে, কারণ মিষ্টুকে ওদিকে যাব স্কুল থেকে আনতে। কারণ সকালে তাড়াতাড়ি করে না কাজ করলে না মিষ্টুকে আনতে দেরি হয়ে যাবে। আর এদিকে যেহেতু এতটা গরম, সকালে দেখলে পুরো মেঘ করেছে, কিন্তু আবার রোদ উঠছে, আবার মেঘ করেছে, এই করছে। আর এদিকে যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই বালতি ঠালতি সমস্ত কিছু ভালো করে ঘষে মেজে নিলাম। আর এখানে বললাম না জামা কাপড় কিছু এক্সট্রা ছিল, সেই জামা কাপড়গুলো আজকে ভিজিয়েছি, সেই জামা কাপড়গুলো আজকে কেচে মেলে দেবো। কারণ এক্সট্রা যে জামা কাপড় আছে সেগুলো তুলে দেবো। এক্সট্রা মানে ওই কোথাও তো গেলাম তখন জামা কাপড় বার করলাম সেইগুলোই, তো সেইগুলোই ধুয়ে এখন মেলে দিচ্ছি। তারপরে যাব স্নান করতে, স্নান টান করে যাব হলো মিষ্টুকে আনতে। কারণ মিষ্টুর ছুটি হলো 12টায় বলছি 12টায়, তো আমাকে বেরোতে হবে 12:15টায়। আর এই দিকে সমস্ত কাজ আমার হয়ে গেছে, শুধু ঠাকুরের বাসনটা মাজা বাকি আছে। তো মিষ্টুকে নিয়ে এসে ঠাকুরের বাসনটা মাজবো। সমস্ত কাজ বাজ, আর আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, যেহেতু টাইম হয়ে গেছে মিষ্টুকে আনতে যেতে হবে, আর সমস্ত কাজ হয়ে গেছে। তো মিষ্টুকে আনবো, ওকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়িয়ে দেবো। তো তারপরে দেখি আজকে একটু মেশিনে বসবো, কিছু কাজ বাজ আছে সেগুলো। আর ঠাকুরের বাসনটা রয়েছে, ওটা আমি এসে মাজবো, ফুল আনবো, আর ঠাকুরের বাসনটা এসে মেজে পুজো দিয়ে তারপর ওকে খাইয়ে দিয়ে স্নান করে দেবো। তো চলো মিষ্টুকে আনতে যাই, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো মিষ্টুকে আনতে যাই, বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে, সাইকেল নিয়ে। তো চলে এসেছি স্কুলে, আর এখন ওয়েট করছি, কারণ এখনও ছুটি দেয়নি। 12টা বাজলে ছুটি দেবে, এখন এখানে একটু বসবো, 12টা বাজলে মিষ্টুকে ছুটি দেবে, ছুটি করিয়ে নিয়ে তারপর যাবো। আমি বেরিয়ে এসেছি বাড়ি থেকে 11:30টার আগে। আর আমি প্রতিদিন বাড়ি থেকে বেরোই ওই 11:40 এরকম টাইমে বেরোই। আর আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, তাই বেকার বসে আছি, কিছু করার নেই, 12টায় ছুটি, বসে থাকতেই হবে। কেউ আসেনি, আমি আগেই একা এসে একা একা বসেছি, দেখো পুরো ফাঁকা, কেউ নেই। চলো বসে থাকি। নাই ছুটি দিয়ে দিয়েছে, গাড়ি ছুটি দিয়ে দিয়েছে, আর মিষ্টুকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব বাড়ি, ফুল কিনে বাড়ি যাব। চলো মোজাটা ঘরে রেখে আসো, যাও গ্লুকন্ডির জলগুলো দিই, খাও। আইসক্রিম এখন রোদ দিয়ে এসে আইসক্রিম না মাম্মা, জল খেতে হয়, গ্লুকন্ডির জলগুলো দিচ্ছি, খাও। দাঁড়াও গুলিনি, এদিকে আগে জল খাচ্ছে, দেখো
গুলে দিই, গ্লুকন্ডি গুলে দিই, তারপর ড্রেসটা খুলবে। হ্যাঁ, জলটা খেয়ে। ধরো 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 ধরো, আমি কি বলেছি? আগে খেয়ে নাও, তাদের খেয়ে নাও, জলটা খেয়ে নাও। ওটা থাক, ওটা ভেঙে যাবে। চারিদিক কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। জামা কাপড়গুলো সব তুলি। হঠাৎ ঝড় ছাড়লো, পুরো অন্ধকার হয়েছে। টেবিল দুটো তোলো, পুরো কালো হয়ে এসেছে। অবশেষে এতদিন পর একটু বৃষ্টির মনে দেখা পাবো। পুরো মেঘ করেছে আর পুরো অন্ধকার হয়ে রয়েছে। চলো একবার দেখাই বাইরে, চলো। কিন্তু হাওয়া দিয়েই পুরো বৃষ্টিটা একদম এইদিকে বৃষ্টির আনন্দে যেই দেখছি বৃষ্টি পড়ছে, মিষ্টু আমি দুজনেই বাইরে বেরিয়ে গেছি বৃষ্টিতে ভেজার জন্য। আর আমার তো সকালে স্নান হয়ে গেছে, তাও ভাবলাম যে আরও একবার বৃষ্টিতে ভিজে স্নানটা করেই নিই, যেহেতু ঠাকুরের বাসনটা মাজবো, তাহলে একটু শুদ্ধও হয়ে যাব। হ্যাঁ, ইয়ার্কি মারলাম। তো তারপরে দেখো এখানে গাছের ফুলগুলো তুলে নিচ্ছি, কারণ সকালে গাছের ফুলগুলো তোলা হয়েছিল, তারপরে যে ফুল ছিল সেগুলো তুলে নিচ্ছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর দেখো পাগলির অবস্থা দেখো। এবার কিন্তু বকবো, আমিও হালকা ভিজে গেছি। শান্তি তো, এবার স্নান করবি, আয় তাতে চলে আয়। কর, ঘোর ঘোর। একটু নাচ করতো। ওইদিকে মাম্মামকে কিন্তু তাড়াতাড়ি করে ঘরে ঢুকিয়ে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম। কেন বলতো, সকালে যেহেতু স্কুলে যায়, তাই তাড়াতাড়ি করেই ওকে আগে স্কুল থেকে নিয়ে এসেই স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই। না হলে বিকেলে উঠতে মানে লেট করে, আর রাত্রে ঘুমাতে দেরি হয়ে যায়। তো ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেল, আর এখন আমি একটু গাটা ধুয়ে পুজোটা করব। চলো পুজোটা করি। আর ওদিকে মিষ্টু ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে দিয়েছি, তো খাইয়ে দেওয়ার পরে ও ঘুমিয়ে পড়েছে। তো চল পুজোটা দিয়ে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুরের সিংহাসনটা দেখতে খুব সুন্দর লাগছে, পুরো ফুলে ভর্তি। আর আমাদের গাছে যেহেতু সাদা জবা ফোটে, সেই জবা ফুল দিয়েও কিন্তু পুজো দেওয়া হয় প্রতিদিন। আর আজকেও দেখতে পেরেছো ঠাকুরের কিন্তু ঘটে, ঠাকুরের কাছে সাদা ফুল দিয়ে কিন্তু দেওয়া হয়েছে। দেখো বৃষ্টি পুরো কমে গেছে, এখন জাস্ট মেঘ করে রয়েছে, আর মেঘ ডাকছে হালকা হালকা করে, ঠিক আছে, চিলিক মারছে। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেল, এখন একটু রেস্ট নেব, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। চলো। আর দেখে যে জামা কাপড়গুলো ভিতরে মেলে দিয়েছি, কারণ ভিজা যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো আর শুকায়নি, সেগুলো এই বারান্দা দিয়ে মেলে দিয়েছি। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরের লাইটটা বন্ধ করবো, একটু শোবো, সেই সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। চলো। বৃষ্টি তো সেভাবে আর হলো না, একটু একটু পিড়পিড় করে বৃষ্টি হলো, তারপর কমে গেল। জানি না হবে কিনা, এখনো মেঘ করে রয়েছে, মেঘ ডাকছে। চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। বৃষ্টি পড়ছে যেহেতু, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ভালোই দুপুরের ঘুমটা হলো। আর অনেক দিন পর একটু বেশ জমিয়ে ঘুমটা হলো, বিশ্বাস করো, যেহেতু বৃষ্টি পড়ছিল, পুরো ঠান্ডা ছিল ওয়েদারটা। যাই হোক, তারপরে ঘুম থেকে উঠে ভাবলাম একটু চা করি, তো তার জন্য এখানে দেখো আদা দিয়ে তেজপাতা দিয়ে একটু চা করে নিচ্ছি, র চা। আমরা সেরকম একটা চা খাই না, তাও মাঝে মাঝে ওই ঠান্ডা পড়লে একটু র চা খাওয়াই হয়।
দুধ চা তো কোনো সময়ই খাই না। ওদিকে মিষ্টু উঠে গেছে, তাই বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে ও তো বেরোতে পারবে না, আর তার জন্য ওর জন্য ম্যাগি করে নিচ্ছি। এখন ম্যাগি খাবে, তো আমি একটু চা খেয়ে নেবো, এখন ম্যাগি দেবো আর তারপরে ওকে আমি পড়তে বসাবো। চলো ওকে ম্যাগিটা দিই আর আমি চাটা নিয়ে ঘরে যাই। এদিকে মাম্মাম বায়না করছিল যে ও জেঠিমার বাড়ি যাবে। আমি বললাম কোথাও যেতে হবে না, তুমি বসো, আমি ম্যাগি নিয়ে আসি। ও বসে মোবাইল দেখছিল, আর এদিকে যখন ম্যাগিটা দিয়েছি ওর রিয়াকশানটা তো ওয়াও। ঠিক আছে, তো ঘুম থেকে উঠে মিষ্টিকে ম্যাগি করে দিলাম আর আমাদের জন্য করলাম চা। তো এটা খেয়ে বিছানাটা গুছিয়ে পুজো দেবো। আর অনেকদিন পর চা খাচ্ছি, যেহেতু বৃষ্টি পড়ছে, বাইরের ওয়েদারটা ঠান্ডা, তো তার জন্য চাটা করলাম। আর চলো খেয়ে নিই। আর এই মিষ্টি খাচ্ছে এদিকে ম্যাগি। কেমন হয়েছে ম্যাগিটা? ভালো আছে? টেস্টি বলো, টেস্টি? একটু একটু করে চাই। একটু একটু করে খাচ্ছ? খাও, হাই করে দাও। ছোনা মাম্মা, চলো খেয়ে নিচ্ছি। সকালেই তোমাদেরকে বলেছিলাম যে আমার মেশিনে কিছু কাজ বাকি ছিল, তো মিষ্টুকে পরিয়ে ঠরিয়ে নিয়ে এখন আমি মেশিনে বসলাম। আমার মেশিনের সামনে দেখেছো কত মাল রয়েছে। মাল থাকা সত্ত্বেও না আমার এই প্লাজো কুর্তি এগুলো না একটু সেলাই করার দরকার ছিল, তো তাই ভাবলাম যে ওগুলো আগে একটু করে নিই। আগে যেহেতু কুর্তি বা চুড়িদার সেরকম পরা হতোই না, সবই গুছিয়ে রাখা হতো। আর এখন যেহেতু মিষ্টুকে নিয়ে সকালে স্কুলে যাই, তো এখন একটু পরা হয়, তো তার জন্য সেই জিনিসগুলোকে একটুখানি হয়তো টাইট বা সেটা ঢিলা করতে হবে বা ঢিলাটাকে টাইট করতে হবে, এই করতে হয়। তো তার জন্য মেশিনে বসা। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকে রান্না হবে লুচি। ময়দাটা মেখে রেখেছি, এখন দেখো এদিকে লুচি আর ছোলার ডালটাও করে নিয়েছি। আর সত্যি কথা বলতে ঠান্ডা ওয়েদারেই না এই লুচি খিচুড়ি এটা খেতে ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ আর বেশি বাড়ালাম না। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতন টাটা, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে